শিরোপা দিয়ে 2026 শুরু করবে আর্জেন্টিনা। স্পেনকে হারিয়ে শুরু হবে আর্জেন্টিনার নতুন বছর। স্পেনের বিপক্ষে নানা চ্যালেঞ্জ থাকলেও অন্তত তিন দিকে তাদের থেকে এগিয়ে থাকবে আর্জেন্টিনা। আর সেসব কারণে শিরোপা জিততেও এগিয়ে থাকবে আলবিসেলেস্তেরা। কি কি সেই কারণ তা নিয়ে থাকছে প্রতিবেদন। ইউরোপ বনাম দক্ষিণ আমেরিকা, ফুটবলের এই চিরন্তন দ্বৈরথ আবারও মঞ্চে। ফিনালিসিমা ট্রফিতে মুখোমুখি হচ্ছে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। কাগজে কলমে স্পেনের তরুণ ও গতিময় দলকে অনেকেই এগিয়ে রাখবে, তবে বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে দেখলে বোঝা যায় শিরোপার দৌড়ে আর্জেন্টিনাই এগিয়ে। কেননা এর পেছনে রয়েছে তিনটি বড় কারণ যা আর্জেন্টিনাকে এনে দেবে শিরোপা। স্পেনের চেয়ে আর্জেন্টিনা এগিয়ে থাকবে শিরোপা জয়ের ধারাবাহিকতা। আর্জেন্টিনা এখন শুধু একটি দল নয়, বরং একটি চ্যাম্পিয়ন মেশিন। 2021 কোপা আমেরিকা, 2022 ফিনালিসিমা, 2022 কাতার বিশ্বকাপ, একটির পর একটি বড় বড় শিরোপা জিতে দলটি তৈরি করেছে অদম্য জয়ের মানসিকতা। বিশেষ করে ফাইনাল ম্যাচে চাপ সামলানোর ক্ষেত্রে আর্জেন্টিনার অভিজ্ঞতা স্পেনের তুলনায় অনেক বেশি। স্পেন নিঃসন্দেহে প্রতিভাবান একটি দল, তবে বর্তমান স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়ই আন্তর্জাতিক ফাইনাল খেলার অভিজ্ঞতা সীমিত। অপরদিকে ইউরো জিতলেও নেশনস কাপে হার স্পেনের আত্মবিশ্বাস কিছুটা কমিয়ে রাখবে। বিপরীতে আর্জেন্টিনার স্কোয়াডে রয়েছে বিশ্বকাপ ও কোপা আমেরিকা ফাইনাল খেলা একাধিক ফুটবলার। সব মিলিয়ে এটাই হবে আর্জেন্টিনার বড় শক্তি। লিওনেল মেসি এই এক নামটাই পার্থক্য গড়ে দিতে পারে স্পেনের বিপক্ষে। বয়স বাড়লেও বড় ম্যাচে মেসির প্রভাব এখন অমূল্য। শুধু গোল বা অ্যাসিস্ট নয়, মাঠে তার উপস্থিতি পুরো দলের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দেয়। ফিনালিসিমার মতো এক ম্যাচের ফাইনালে, যেখানে একটি মুহূর্তই ভাগ্য বদলে দিতে পারে, সেখানে মেসির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় খেলার দক্ষতা স্পেনের যে কোনো ফুটবলারের চেয়ে আলাদা। পাশাপাশি মেসিকে ঘিরে এনজো লাউতারো মার্টিনেজ, আলভারেজদের মতো এই ম্যাচ উইনাররা আছেন আর্জেন্টিনা দলে। সব মিলিয়ে যা মেসিকে করতে পারে আরও শক্তিশালী। প্রতিপক্ষ দলে লামিন, জুবেমেন্ডিরা আছেন, তবে মেসির মতো তো কেউ নেই। আর্জেন্টিনা জানে কখন আক্রমণ করতে হয়, আবার কখন রক্ষণে নেমে ম্যাচ নিয়ন্ত্রণ করতে হয়। মাঝমাঠে শক্তিশালী প্রেসিং, রক্ষণে সংগঠিত ব্লক এবং দ্রুত কাউন্টার অ্যাটাক, এই তিন দিকেই তারা কার্যকর। এর সাথে আবার ডাগআউটে স্কালোনি, তিনি জানেন কোন দলের বিপক্ষে কিভাবে খেলতে হয়। তাই আর্জেন্টিনার টেকনিক্যালি কেমন হবে তা ভাবা কঠিন হবে স্পেনের জন্য। আর এই জায়গায় এগিয়ে থাকবে বর্তমান ফিনালিসিমা জয়ী দলটি। সব মিলিয়ে এই তিন কারণে শিরোপা জয়ে এগিয়ে আর্জেন্টিনা দল। এবার দেখা যাক দিন শেষে শিরোপা যায় কার ঘরে।